আমার মাঝে মধ্যেই কিছু প্রশ্ন জাগে। এর মধ্যে অন্যতম হলো, আচ্ছা, স্বজন হারানোর বেদনা এটা বলাটা কি খারাপ কিনা? এখন অনেকেই বলতে পারে যে আমাদের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি অনেকবার এ কথাটা এতবার বেশি বলছেন যে মানে বলতে বলতে জিনিসটা পচায় ফেলছেন, এরকম। এখন এখানেও আমার কেন, আমার মনে তো হয় যে এই জিনিসটা অনেকেরই মাথায় আসা উচিত যে প্রথমত 1975 সালের 15 আগস্ট উনি ওনার ফুল ফ্যামিলি এখানে একদম যারা বলে একদম তাদের নির্বংশ করে দেওয়ার একটা প্ল্যান করা হয়েছিল। এবং দেখা যাইতেছে যে কি এরকম যদি কারো হয়, আমি জানি না আর বাংলাদেশের আর এমন কোনো ফ্যামিলির হয়েছে কিনা যে একদিনে 20 জন মানুষের হত্যা। সো এই মানুষটা ট্রমাটাইজড হয়ে যাবে, না হয় পাগল হয়ে যাবে, না হয় কিছু একটা হয়ে যাবে। বা যদি দেশে কোনো মতে বেঁচে থাকে তাহলে দেশের বাইরে চলে যাবে, আর দেশের বাইরে থাকলে তার জীবনে আসবে না। হ্যাঁ, তাই না? এখন সেই তুলনায় শেখ হাসিনা দেশে আসছেন, দেশে আইসা দীর্ঘ একটা সময় রাজনীতি করছেন। যেমন 1981 সালে আসছেন, উনি 15 বছর ওয়েট করছেন ক্ষমতা পাওয়ার জন্য। 1991 সালে তো বিরোধী দলীয় নেত্রী ছিলেন। সো একটা দীর্ঘ সংগ্রামের পথ ওনার আছে। এখন এমন অবস্থায় অন্যরা থাকলে কি করতো বাংলাদেশের বাকি যারা সাধারণ মানুষ? আমি তো যা বুঝি তা হইতেছে আমাদের দেশের একটা বড় অংশের মানুষ বিদেশ যায়, ইউরোপে যায়, কানাডা যায়, যাওয়ার পর হঠাৎ করে অ্যাসাইলাম ক্লেম করে বসে যে হ্যাঁ, আমার এখানে জীবনের নিরাপত্তার সম্মুখীন। কেন নিরাপত্তার সম্মুখীন? কেন ওরা কি মারধর করা হয়েছে বা ওর ফ্যামিলির কারোর মনে হয়েছে? দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কারোর কোনো কেস নেই। হ্যাঁ, হয়তো পেপার পত্রিকায় এরকম দেখছে যে অন্য কারোর ওপর আঘাত করা হইতেছে। সো তখন ও নিজেও ভয় পেয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, এই আঘাত যদি আমার উপর হয় তাহলে তো আমি শেষ। যেখানে একটা মানুষের ওপর কোনো আঘাত করা হইতেছে না, ও অন্যের আঘাত দেখে ভয় পেয়ে আরেক দেশে চলে গেছে, চলে গিয়ে অ্যাসাইলাম ক্লেম করতেছে যে হ্যাঁ, আমার জীবনের নিরাপত্তা নাই, হ্যান না ত্যান না। এখন আমি এটাও শুনছি ইউরোপ আমেরিকাতে গিয়ে অনেকে অ্যাসাইলাম ক্লেম করার সময় এগুলোও বলে যে হ্যাঁ, আমি নাস্তিক, আমি সমকামী, তারপর আমি ট্রান্সজেন্ডার, এই কারণে আমার দেশের নিরাপত্তার কি ঝুঁকি আছে। এখন যদি উল্টাটা হইতো, যে ওর ফ্যামিলির মেম্বারদের আসলেই মারা হয়েছে, তখন হয়তো রিজনটা ভ্যালিড ছিল। এখন এই রিজনটা কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রেও ভ্যালিড, যে ওনার ফ্যামিলির ম্যাক্সিমাম মানুষরা মেরে ফেলা হয়েছে। এখন উনি ছিলেন জার্মানিতেই থাকতে পারতেন, কিন্তু না থেকে উনি দেশে আসছেন। দেশে এসে উনি কি প্রধানমন্ত্রী হয়েছেন। তারপর উনি চেষ্টা করছেন দেশটার একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ভালো করছেন, কিছু ক্ষেত্রে খারাপ করছেন, এটা থাকতেই পারে। অনেকে বলেন আবার প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। এটা কমপ্লিটলি রং। আর প্রতিশোধই যদি নিতে হইতো তাহলে ওনার পদ্মা সেতু, মেট্রো রেল এগুলো করার দরকারটা কি? কোনো কিছু করাই দরকার ছিল না। উনি আরামসে ক্ষমতা পেয়ে অনেক টাকা লুটপাট করে যাদের উপর ওনার প্রতিশোধ নেওয়ার দরকার, ওনাদের উপর প্রতিশোধ নিয়ে চলে যেতেন, শেষ। কিন্তু উনি তো এইভাবে যান নাই না। আর প্রতিশোধ জিনিসটা যদি এরকমই হতো তাহলে তো ওনার 96 যখন ক্ষমতায় আসছেন সাথে সাথেই অনেক যুদ্ধাপরাধী, অনেক বঙ্গবন্ধুর খুনি, সবাইরই দেখা যেত যে একদম গণহারে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু জিনিসটা তো এরকম হয়েছে না। দেখা গেছে বাংলাদেশের বিচার প্রক্রিয়া বিশেষ করে এরকম হয় যে 5 বছর, 10 বছর, 15 বছর এরকমও লেগে যায়। এখন সেই সময় উনি ওয়েট করছেন, তক ওয়েট করছেন যে আচ্ছা, বিচার বিভাগ, আইন বিভাগ এগুলা ওদের মতো চলুক। উনি তেমন কোনো হস্তক্ষেপ করছে বলেও তো মনে হয়েছে না। আর হস্তক্ষেপ করলে জিনিসটা 1 বছরে হয়ে যেত। এটা যেহেতু দীর্ঘ সময় লাগছে, সো হস্তক্ষেপের ব্যাপার কেউ সরাসরি বলতে পারে না। আর উনি যদি এইভাবে প্রতিশোধ নিয়েই থাকেন, আমার তো মনে হয় এরকম প্রতিশোধ পরায়ণতা মানুষের থাকা উচিত, যে আমার ফুল গোষ্ঠীরে শেষ করে ফেলছে, আমি ছেড়ে দেবো কেন?
আমি একটা প্রক্রিয়ার মধ্যে সবাই মানে একটা কী করব, মানে সাজার ব্যবস্থা করবো আর কি। এখন বাংলাদেশের অন্যান্য মানুষ হইলে কি মানে প্রতিশোধ নিত না, মানে এটা বোঝাইতে চায় বাকিরা, আমি জানি না। আমার তো ম্যাক্সিমাম মানুষেরই মনে হয় যে খুবই প্রতিশোধ পরায়ণ। লাইক একটা রিক্সাওয়ালা যদি আরেকটা রিক্সা চালকের সাথে মারামারি করে, একদম রিক্সা টিক্সা ভেঙে ফেলে, তবে জামা কাপড় ছিঁড়ে ফেলে, এরকম মারামারি, হ্যাঁ, মানে জাস্ট একজন একটা রিক্সা আর একটা রিক্সার সাথে ধাক্কা লাগছে, এরকম কেস। সো সেইখানে যেখানে একটা দেশের মানুষজনই এরকম প্রতিশোধ পরায়ণ, সেখানে উনি আসছেন, উনি তো একটা দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন, কোনো হানাহানি মারামারির মধ্যে গেছে না। আর ওনার মতো তো ফ্যামিলি মেম্বার কারো মারা যায়ও নি। আর উনি যে পাগলা গারোতে নেই বা অন্য কোনো জায়গায় যে অ্যাসাইলাম ক্লেম করতে যান নাই, এটাই তো মানে আমার কাছে মনে হয় যে সৃষ্টিকর্তার কাছে মানে লাখো লাখো শুক্রিয়া করা উচিত যে উনি এখনো স্ট্রং আছে।